ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে দেখাইতে আসি ওমান শহর। এখন আলহামদুলিল্লাহ আমরা একটু রাত্রে, অনেক রাত্রে হয়েছে, তাই একটু ঘুরতে পারছি। আসসালামু আলাইকুম। এই যে আমি আর আমার মুক্তার ভাই, আমরা রাত্রেবেলা একটু হাঁটতে পারিলাম। তো জায়গাটা খুব সুন্দর লাগলো, এই কারণে আপনাদের কাছে শেয়ার করতেছি জায়গাটা। তুর্কি হোটেল। এই হোটেলে ভাই আপনি খাওয়া দাওয়া করছিলেন? হ্যাঁ, করছি। খানাটা কেমন? অনেক ভালো, অনেক সুন্দর হয়। আপনারা যদি খাইতে মন চায় চলে আসবেন এই হোটেলে। তুর্কি হোটেল। অনেক সুন্দর হোটেলটা, বিশেষ করে আপনার এই হোটেল। বুঝতেছেন না, মনে করেন না বুঝলাম মুসিবত, বুঝেন নাই? এসব মহিলা থাকলে সমস্যা ভিডিও করা, তাই আমরা একটু কি না, হ্যাঁ নেই বা ওটা আমরা যাইব না, কারণ অনেকে দেখবো, মানে আমরা ভিডিও করতেছি, আমরা যে কথা বলতেছি। তো আসলে আমরা এমন একটা দেশে থাকি, সেখানে ভিডিও করাটা অনেক সমস্যা, অনেকে মাইন্ড করে। ভিডিও এখন তো মিনারটা অনেক সুন্দর। এই দেখেন এখানে একটা মসজিদ আছে, জুমা মসজিদ না, মসজিদের নামটা কি ভাই? আপনি ওমান কোন জায়গায় আছেন ভাই এখন? মাস্কেট কোন জায়গায়? মোবাইলা। এই দেখেন তুর্কি হোটেল, অনেক সুন্দর মাশাআল্লাহ, মানে রাত্রেবেলা খুবই সুন্দর থাকে। স্যার নাম কোন দিকে হাঁটবেন ভাইয়া? আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি আর আপনাদেরকে দেখাইতেছি রাতের। এটা এক হিসাবে শহর বলা যায়, আবার গ্রামও বলা যায়, কারণ অনেক নীরব। শহরে তো অনেক বেশি যানজট থাকে না ভাই? না, এখানে অনেক মোটামুটি ভালো গাড়ি চলে এখানে। এটা কি হোটেল ভাই? এটাও তুর্কি। এই একটা তুর্কি হোটেল, এই আর একটা তুর্কি হোটেল, মানে ওনারা কি প্রতিযোগিতা করে দিল নাকি? হ্যাঁ, তিনটা আছে। তিনটা আছে সিরিয়ালে, তিনটা হোটেল। তো ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায় পড়ছে বলেন, দর্শকের কাছে একটু। আমার দেশের বাড়ি চাঁদপুর। চাঁদপুর মতলব থানায়, দক্ষিণ পাড়া। দক্ষিণ মতলব দক্ষিণ। আচ্ছা, তো এই যে দেখেন একটা তুর্কি হোটেলের পাশেই একটা পেট্রোল পাম্প, ওমান অয়েল পাম্প। ওমান অয়েল পাম্পের সাথে আমরা হাঁটতেছি, বিশেষ করে এই কারণে আপনাদেরকে দেখাইতেছি যে কেমন দেখা যায়। দেখতেছি খুব সুন্দর, তাই ভিডিওটা করে দেখাইলাম। এই যে চলে আসলে আমাদের জিসিপি। ওরে ভাই সেই লাগে। দেখেন পেট্রোল পাম্পটা, এখানে আপনার 24 ঘন্টায় পেট্রোল পাম্প খোলা থাকে। বাংলাদেশে বিশেষ করে থাকে না, মনে হয় না থাকে, বাংলাদেশে বন্ধ হয়, তবে কিছু কিছু জায়গায় খোলা থাকে, নাহলে তেলটা কীভাবে? ঢাকা শহরে খোলা থাকে, গ্রাম অঞ্চলে বন্ধ হয়ে যায়। দেখেন পেট্রোল পাম্পটা খুবই সুন্দর না, এটা মিস করা যাবে না। মুক্তার ভাই, এটা তো হচ্ছে এটাও সার্দি নাই। এটা তো একটু শর্ট আর কি। তো ভাই আমরা কোন দিকে যাবো হাঁটতে হাঁটতে? প্রতিদিন কি আপনি জগিং করতে বাইর হন? প্রতিদিন আর কি বাড়াইনি, প্রতিদিন টাইম পাওয়া যায় না, তারপরে চেষ্টা করুন প্রতিদিন জগিং করার। শরীরের জন্য ভালো, বিশেষ করে কাজের ফাঁকে জগিং করাটা খুব মুশকিলের ব্যাপার, তাই না? তো আপনাদের দেখেন রাত্রের সিন। এখানে আমার মুক্তার ভাই প্রতিদিন, বিশেষ করে প্রতিদিন পারে না, মাঝে মাঝে হাঁটা জগিং করার চেষ্টা করে। তো আজকে ওনার
জগিনের সঙ্গী হলাম আমি। ভাই আমি আপনার সাথে আজকে আসছি, খুশি হয়েছেন না নারাজ হয়েছেন? অনেক অনেক খুশি হয়েছেন না? হ্যাঁ, আমার কোনো সঙ্গী পাইনি অনেকদিন, একা একা হাঁটতেন না? একা একা হাঁটতাম। তো আমি তো আপনার আজকে হাইটে আপনার দর্শকের সাথেও পরিচয় করে দিলাম। আপনি তো ঠিক আছে। আর বিশেষ করে দেখেন এগুলো খুবই সুন্দর, দেখেন বিল্ডিংগুলো খুবই সুন্দর দেখা যাইতেছে ভাই। আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসছি অনেক দূর। আর সবচেয়ে বেশি মোবাইলের ভিতরে এই জায়গাতে সবচেয়ে বড় বড় বিল্ডিং এই জায়গাটা। আর এটারে কি সাহেব বলা যায় আবাসিক এলাকা, আবাসিক এলাকা। এখানে সবগুলা বড় বড় যত বড় বড় হোটেল আছে এই জায়গাতেই আছে। আমরা কি এখান দিয়ে যাবো? চলো না, এত অন্ধকার হতে অন্ধকার হলো, আমরা ভিডিও করতে করতে যাই, দর্শকরা দেখবে, সমস্যা নেই। তো কোন জায়গাতে যাবো? কোন জায়গায় আলো, কোন দিকে যাবো? আপনি প্রতিদিন কোন দিকে যান? আরে এখন তো ভিডিও করতেছেন, এখন তো যে জায়গাতে হাঁটি ওই জায়গাতে যাই। মানে ও আচ্ছা, আপনি যে জায়গায় হাঁটার জায়গা এখন অন্ধকার, তাই আমার ভিডিও করতে সুবিধা হবে না, তাই না? এখানে আরও লোকজন জগিং করতে আসে সবসময়, বিশেষ করে আরব দেশে সবাই এই টাইমে হাঁটে। আমাদের বাংলাদেশে বিশেষ করে সকালবেলা হাঁটে না, বাংলাদেশে হাঁটে সকালবেলা, এখানে আসে রাত্রেবেলা। কি রে ভাই, এটা কি অ্যাক্সিডেন্ট করবো নাকি? লক্ষণ তো ভালো। দেখান ভাই কোন দিকে যাইলে দেখা যাবে? চল মসজিদের ওই দিকে যাই আমরা ভাই। ওই মসজিদটা খুব সুন্দর দেখা যাইতেছে, চলেন। আজকে হাঁটতে আপনার টুলটা দিকে নিয়ে যাইতেছে আপনার, কোনো প্রবলেম ভাই? না না না, তা চলে ভাই। আপনি গান টান পারেন? আমি অনেকগুলো খাটতাম, এখন ভুলে গেছি ভাই শুনেন, আপনার ভইলা যাইলে চলবো না। আমরা আগের স্কুল জীবনের কথা মনে করে গানটা গান না একটা। টাইমে গেছে স্কুল জীবনে, হ্যাঁ অনেকগুলো প্রাইজ পাইছি। প্রাইজ পাইছেন? মাশাআল্লাহ। অনেকগুলো। তখন যদি তখন তো ক্যামেরা তেমন একটা মনে হয় ছিলই না, না? ক্যামেরা থাকলে তো এখন আমরা এগুলো দেখতে পারতাম। আর বেশিরভাগ মজা করতো মেয়ে। তাই? ও ভাই, ভাই আমার মনে হইতেছে কি জানেন, আপনি কন্যা রাশি। কারণ আপনার ফাইতের মেয়েরা আপনার সাথে কথা বলতো। এখন আল্লাহ দিলে আল্লাহ যদি বাস হয়, আমার একটা আশা পূরণ করবেন ভাই। হ্যাঁ বলেন বলেন। আগে বলেন, পূরণ করবো বলেন, এই সবার সামনে বলবে। না ভাই, এটা বলা যাবে না। না না না, বলেন বলেন, বলে হ্যাঁ আশা পূরণ করবো, বলেন। এখন এই মুহূর্তে এটা বলা যাবে যাইতেছে না? না কেন? আপনি বলতেছে একটা আপনি একটা বিয়ে করবেন আল্লাহ সালে। বিয়ে তো একটা করছি, আরেকটা বিয়ে করা। ভাই বিয়ে 60টা করা যায় বুঝছেন। ওই একটা ভিডিও তো দেখলাম, একজনে বলতেছে ভাই মানে একটা বান্ধবী আছে পাশে বুঝছেন, হেরে জিজ্ঞাসা করতেছে আমি কি বলবো নাকি, বলতেছে বলো। মেয়েটা বলছে, ছেলেটারা বলতেছে, প্রপোজ করতেছে, বলতেছে আই লাভ ইউ। হে বলতেছে আমি বিয়ে করছি। সমস্যা নাই, 4টা করার অপশন, মানে মেয়েরাও এখন জানে এখন। হ্যাঁ, এখন মেয়েরাও জানে যে আপনি 4টা করতে পারবেন। আর এখন মেয়েরাই বলতেছে যে ছেলেরা যে 4টা করতে পারে, আমরা কেন পারবো না? এটা তো উল্টা হয়ে যায় ভাই, এটা তো হবেই না। পারবো না, আমরাও পারবো না, এটা তো হয় না, এটা কখনো হয়? আপনার কি মনে হয়? এক টিভিতে বাচ্চারা বলছে, মানে ওনার ইয়ে নিছে, ইন্টারভিউ নিছে। আচ্ছা, নেওয়ার টাইমে ভাই রোডটা ক্রস করতে ভালো হবে। ইন্টারভিউ নেওয়ার টাইমে উনি বলছে যে আপনি যে কথা বলছেন যে একটা পুরুষের 4টা বিয়ে করতে পারে, একটা মেয়ে কেন পারবে না? তখন আপনি বলেন, আপনি যে 4টা বিয়ে করেন, আপনার ধরেন একটা বাচ্চা হয়েছে, এখন এই বাচ্চাটার বাবা কে? হ্যাঁ, এটা তো না, এটা তো ইসলাম কোনোভাবে আসলে রোড ক্রস করেন, ইসলাম এটাতে কোনোভাবে ইয়ে না ভাই। হ্যাঁ, ইসলাম তো এটা কখনো মাইনে নেয়নি, কিন্তু সম্ভবই না। তখন আর মেয়েটার জবাব দিতে পারে না। এটা তো অবশ্যই কীভাবে সম্ভব? 4টা বিয়ে ছেলেরা করবে, 4টা মেয়ে বিয়ে, 4টা ছেলে
একটা ছেলে 4টা বউ রাখা সম্ভব। সম্ভব, কিন্তু ওই বলতেছে ওই বলে 4টা বিয়ে করতে পারে। হাদিস কি এমনি এমনি বানাইছে? রিচার্জ করার পরে তো বানাইছে না। তারপরও মানুষ, কিছু মানুষ আছে অবুঝ না, বুঝাও না বুঝার ভান করে, ঠিক না ভাই? বুঝছো মানুষের না বুঝার ভান করে। আমাদের লাইফটা অনেক বড় হয়ে যাইতেছে। কন্টিনিউয়ার এটা পুরা। ভিডিওটা হয়তো বা তেমন সুন্দর হবে না নতুন হিসাবে, তারপরেও আমাদের দর্শক যে আছে ওনারা ভালোবাসা দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভালোবাসা পেলে ভিডিও বানাবো বারবার, চেষ্টা করবো একটু ভালো কিছু করার। অবভিয়াসলি এটাই হলো কথা। ওটা কি মার্কেট না রে ভাই? এটা কি ডিসকাউন্ট মার্কেট? এটা হ্যাঁ, না ডিসকাউন্ট এটা মাঝে মধ্যে দেয়, মাঝে মাঝে দেয়। মাঝে মধ্যে দেয়। এখান থেকে নেক্সট মনে হয় কাছাকাছি না? কাছে কত 5 মিনিট লাগে যায়। ওই যে একটা দেখা গেছে টি টাইম, ওখানে আরেকটা তুর্কি হোটেল। এটা কি প্রতিযোগিতা নাইমা দিছে তুর্কি হোটেল নাকি? একই জায়গার ভিতরে 4টা আমরা মসজিদের সামনে যাবো ভাই, সব না সামনে সামনে যাই, হেঁটে সামনে এমনও বহুত দেরি। আপনি প্রতিদিন তো হাঁটেন যে জায়গায়, আজকে না এখান দিয়ে গেলাম, অন্ধকার যে দেখা যাইতেছে। তারপরও এটা কি গ্রাম ভাইয়া? একটু আউটসাইড আর কি। आउटसाइड ना बाद मौजूद बाद ज्यादा बाद नुस मालूम। দেখেন এই গ্রামটা দেখা যাইতেছে। এইটা বিল্ডিং, নতুন বিল্ডিং এর কাজ চলতেছে। এই এরিয়াতে এখনো লাইট লাগানো হয় নাই, কিন্তু বাড়িঘর হয়ে গেছে, বিশাল বিশাল বাড়ি হয়ে গেছে, মানে অনেক বড় বড় বাড়ি। আর এখানে একটা মজা আছে, মানে কখনো এখানে কোনো চেক আসে না, চেক ইন হয় না, চেকিং হয় না। মানুষ ধরে যে ওটা হয় না। না, যদি ওমানে কেউ ভিডিওটা দেখে থাকেন চলে আসবেন বলদিয়া রোড, মোবাইলা বলদিয়া রোড। এখানে চেক ইন না মানে হয়ই না, কম হয় না। এখানে সব বেশি ম্যাজিস্ট্রেট এরা এখানে থাকে। আচ্ছা, বদ্দা কি দোকানে কাজ করে নাকি? হ্যাঁ বদ্ধ হয়েছে। আমি এতদিন ভাবনা করি বদ্ধ ওখানে কাজ করে। আমি তো এইটার কথা কইছিলাম, ওই যে 100 রিয়াল বেচা কিনা হয় যে, এইটার কথা বলছিলাম, ওই যে এলো তরকর। আমি তো বুঝে উঠতে পারি নাই বদ্ধা কোন দোকানে কাজ করে। আমি ওই জন্য যাই বদ্ধারে ঢোকাই। এই দেখেন, বাংলাদেশে তো মহিলাদের জন্য কোনো ব্যবস্থা থাকে না, এটা হলো মহিলাদের জন্য, মহিলাদের মসজিদ এটা। হ্যাঁ, মহিলাদের জন্য মসজিদ। আর পুরুষেরটা সামনের সাইডে, এই যে এটা মহিলাদের গেট, মানে মহিলারা এখান দিয়ে প্রবেশ করে, যার ভিতরে লেখা আছে। ভাই এই গাড়ি ইনশাল্লাহ আপনি যখন 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ করবেন, আপনি এরকম একটা গাড়ি কিনবেন। ওকে, ইনশাআল্লাহ 1 লাখ যদি সহযোগিতা করে তাহলে অবশ্যই করবে না কেন? সবাই আপনি ভালোবাসা দিবেন, আপনার ভালোবাসা দিব, ঠিক আছে? চেষ্টা করব সবার জন্য, সবার সাথে থাকার জন্য। অবশ্যই। এটা সুপার মার্কেট কত এই বদ্দারাত কাম করে। আমি কিভাবে বুঝতে পারছি জানেন? বদ্দা আপনি দেখলাম ওই দিক থেকে আসেন, মুক্তার ভাইয়ের সাথে। আমি দেখছেন, আমি তখন বুঝতে পারলাম যে বদ্দা এই জায়গায় কাজ করে। আমি এই ছাড়া তো আপনার শুনটাতেই উড়ি না, দূরে করছি নাকি। এটা একটা সুপার মার্কেট। এখান তো বাঙালির বেশি, বাংলাদেশের ফান্ড কোম্পানির স্টিকার বেশি না। এই যে আমরা চলে আসলাম মসজিদের সামনে সাইড দেখানোর জন্য আপনাদেরকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মসজিদটা আসলেই খুব সুন্দর না ভাই? দেখছেন, আমি আপনার এই সিনটার কথা বলছি,
মানে মসজিদের এই সিনটা আপনারা বলছি নিতে, এটা নেন আপনার সব দিকে নেন, কথা বলেন কিছু দর্শকের সাথে। আল্লাহর মসজিদ আসলেই সুন্দর, অনেক সুন্দর। দর্শকের সাথে কথা বলেন। এখানে আসলে আমরা এখানে আমরা জুমার নামাজ পড়ি এই মসজিদটাতে, আবার ওক্তে নামাজ এখানে আসি, যখনই টাইম পাই ওইখানে নামাজ পড়ি। তাল গাছটা আরো সুন্দর করছে না? হ্যাঁ, তাল গাছটা কি দেন? তাল গাছ। ভিডিও কিন্তু অফ করিয়েন না, ঠিক আছে? রাস্তা আছে। মানে মানে জনগণ যত অনেক কম, তাই তো মানে মানুষ বাইরে দেখবেন না, ঠিক না ভাই? এখন তো রাত্রে আলহামদুলিল্লাহ কম হয়নি, রাত্রে অনেক হয়েছে। এখন রাত কয়টা বাজে? মোটামুটি প্রায় 11:30। প্রায় 11:30 বাজে এখন। পদ্মা কি এই দোকানে কাজ করে যে এগুলো লাগে? মসজিদটা খুবই সুন্দর। এটা কি কারেন্টের রুম ভাইয়া? আমাদের বাংলাদেশে কারেন্টের রুম আর দেশে কারেন্টের লাই রুম, এসি রুম ফিট করা লাগে। এখানে রাস্তা আছে না? যাওয়া যাইব এদিকে? যাব না, খালাস বাস হয়েছে, এদিকে যাব না আর। চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। মসজিদটা দেখাইলাম আপনাদেরকে, মসজিদটা আসলেই দেখার মতো। এখানে যাওয়া যাইব? খুবই সুন্দর মসজিদ। ইনশাল্লাহ আমরা আশা করি, আমার মুক্তার ভাই ইনশাল্লাহ গাড়ি নিতেছে, আমরা গাড়ি দিয়ে পুরো ওমান ঘুরাই দেখাবো। যদি আল্লাহ নসিবে রাখে ইউরোপও দেখাবো, যদি আল্লাহ নসিবে রাখে। তো এই আমাদের এই চ্যানেল থাকবেই ইনশাআল্লাহ। ইউরোপও দেখার ইচ্ছা আছে, আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো ইনশাল্লাহ মসজিদের। মসজিদের মিনার। মসজিদের সামনে আসলেই অনেকটা ভালো লাগে, ঠিক না ভাই? হুম। মানুষের বুঝছেন ভাই, একটা ছোট ভিডিওতে কত হাজার লাইক হয়, লাখ লাখ লাইক হয়ে যায়, আমরা কিছু বুঝতেছি না। আমাদেরকে মানুষ সাপোর্ট করেন, তাই এই যে দেখেন এখন খাজুরের সিজন নাই, তারপরে খাজুর আছে, সিজন শেষ এখন একদম, তারপরে খাজুর আছে। এই যে দেখ ক্যামেরাম্যান আসতেছে, হ্যাঁ খাজুরের সিজন শেষ, তারপরে খাজুর আছে। এটাও একটা নসিব। আমাদের এখন কতক্ষণ হাঁটা হয়েছে? আমাদের প্রায় এখন 20 মিনিট হাঁটা হয়ে গেছে। আমাদের গন্তব্য ইনশাল্লাহ অতি নিকট চলে আসতেছে।
হ্যাঁ মুক্তার ভাই, তো আপনার ফিউচার প্ল্যান কি? ঈশ্বর ফেলান ভাই, এখনো অনেক কিছু বাকি। ইনশাল্লাহ দর্শক সাপোর্ট করলে এগুলো সবই সম্ভব। সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? নতুন মানুষ আমরা ভিডিও করতেছি, হাতের মোবাইল দিয়ে ভিডিও করতেছি, তাই অত এত সুন্দর হয় না, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা একটা ক্যামেরা কিনবো সামনে। ওখান থেকে হাঁটছি তো গরম লাগে না, শীত লাগে না? এই যে একটু ইয়ার সাইড তো, এখান থেকে দেখছেন আপনি, ফলো করছেন এই জিনিসটা? এই জায়গাতে গরম লাগছিল। এখন আমরা আমাদের গন্তব্য চলে যাচ্ছি। হালকা হালকা ঠান্ডা লাগতেছে। ও আমাদের এখানে বিশেষ করে বাংলাদেশে জানি না কতটুকু ঠান্ডা, এই ওমানে বিশেষ করে ঠান্ডা পড়তেছে, মানে বেশিও না কমও না, এটা মানে না আমার মতো। আর যদি হচ্ছে বেশি হয় কম্বল গায়ে দিয়ে চলতে হইব, জ্যাকেট গায়ে দিতে হইব। এখন অলরেডি আমার ভাই পাতলা একটা গায়ে দিছে। আমাদের গন্তব্য অতি নিকটে, চলে যাচ্ছি আবারও, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমরা আসলে এটা আপনাদের প্রথম ভিডিও বানাচ্ছি, ব্লগ ভিডিও প্রথম। আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আরও বানাবো, সুন্দর জায়গা দেখাবো। এখন তো আমরা এখানে জগিং করতে আসছি রাত্রেবেলা, তাই তেমন একটা ভালো ভিডিও বানাতে পারিনি। চলে আসছি আমরা আমাদের গন্তব্যে। এটা হলো রাস্তা, গাড়ি ক্রস করতে হবে। আমাদের গন্তব্য চলে আসছে, ওয়েবসি, টি টাইম সব এখানে আছে। ওটা কি, এটা কি হোটেল ভাই? কেরালা হোটেল নাকি? আর এটা যে আমিষ, মানে কি? এটা জুতার দোকান। আচ্ছা, শো, এটা অনেক মানে বড় দোকান, চলে অনেক চলাচল, মাশাআল্লাহ। আরে হইলো ওয়েবসি, এটা ব্র্যান্ড, এটা মানে অনেক জায়গায় আমি এই দোকানটা দেখছি, খুবই মানে অনেক পুরানো দোকান মনে হচ্ছে, অনেক চলে ওয়েবসি। এখন আমরা কোথায় যাবো? আমাদের দোকানে, আমাদের গন্তব্যে। ওয়েবসি একটু দেখাই, মানে ব্যাস আর কয়েক সেকেন্ড। ওয়েবসি দেখেন, এখান থেকে গাড়ি সব দেখা যাইতেছে, গাড়ি চলতেছে রাস্তায়। আমরা ওই যে মসজিদ থেকে আসলাম আর কি, এখান থেকে হাইটা পেট্রোল পাম্প দিয়ে ঘুরে এইদিকে আসলাম। তো আমাদের ভিডিওটা আসলে তেমন ভালো না হলো, আপনারা ছোট ভাই হিসেবে চাপড়টা করে দিবেন। এটা কি তুর্কি সেলুন? তুর্কি পতাকা দেয়া আছে যে, এই যে তুর্কি সেলুন, ওটা পাকিস্তান। মানে যেই দেশের এই সেলুন হোক যেই হোক, এই দেশের একটা পতাকা লাগানো থাকবে না। এই মানে দেখেন সেলুনগুলি, এটা একটা পাকিস্তানি সেলুন। বিদায় নিয়ে নেন। আমাদের গন্তব্য চলে আসছে, তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা, আমার ভাইটাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।